আজকে আমি আপনার সামনে তুলে ধরবো একটি দিনে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে অন্তত 30 to 40% মানুষের নাম্বার লাইভ হয় না। এটা একটা বড় সমস্যা, আর সেই সমস্যার সমাধান করব আমি, আপনার বন্ধু রাজকুমার। ইয়েস, আপনি এই ভিডিওটি দেখলে সম্পূর্ণভাবে আপনার নাম্বারকে আপনি লাইভ করাতে পারবেন। আমাদের স্ক্রিনে চলে এসেছি। ফার্স্ট আপনাকে কি করতে হবে? অল জিএমবি ক্রাইটেরিয়া আর ফুলফিল ফার্স্ট। জিএমবি তে যে সমস্ত ক্রাইটেরিয়া আছে সেই সমস্ত ক্রাইটেরিয়াকে আপনাকে ফুলফিল করতে হবে প্রথমে। কি সেই ক্রাইটেরিয়া? দেখুন, আমি আপনাকে একটু দেখাই। আমি একটা উদাহরণস্বরূপ একটা প্রোফাইলে যাচ্ছি, যেমন ধরুন এর ক্রাইটেরিয়াগুলি সম্পূর্ণ ফুলফিল করা রয়েছে কিনা। ক্রাইটেরিয়া যেমন ধরুন অ্যাড্রেস। দেখুন, আমি প্রোফাইলটি খুলে নিয়েছি। এইভাবে প্রোফাইল আপনাকে খুলে নিতে হবে, এবং আমি আপনাকে বললাম যে সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। ক্রাইটেরিয়া বলতে কোনটা? এডিট প্রোফাইলে যাবেন। এডিট প্রোফাইলে যাওয়ার পর দেখবেন বিজনেস নাম আপনার সঠিক রয়েছে কিনা, অর্থাৎ আপনার যে ডকুমেন্টেশন, সেই ডকুমেন্টেশনের সঙ্গে এই বিজনেস নামটা মিলছে তো। 2, আপনার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিগুলো ঠিকঠাক ভাবে দিতে হবে। 3 নম্বর, কি করে ক্যাটাগরি দেবেন আমি পরের ভিডিওতে আপনাকে আলোচনা করে দেবো, আপনি দেখতে থাকুন। যদি আপনি নিজে করতে চান বা নিজে শিখতে চান বা নিজে শিখে আপনি ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওগুলি আপনি ফলো করুন। দেখুন, এখানে একটি সুন্দরভাবে ডেসক্রিপশন লিখতে হবে। দেখতে পাচ্ছেন একটা সুন্দর ডেসক্রিপশন লেখা রয়েছে। এই ডেসক্রিপশন লেখার সময় অবশ্যই কিওয়ার্ড ইউজ করবেন, যে কিওয়ার্ড রিলেটেড আপনার বিজনেস। সেই কিওয়ার্ড দিয়ে আপনি একটা সুন্দরভাবে একটা ডেসক্রিপশন তৈরি করুন। তারপর ওপেনিং ডেট, ওপেনিং টাইম অবশ্যই দেবেন আপনার। তারপর কন্টাক্ট ইনফরমেশন, আপনার নাম্বার লাইভ না থাকলেও এখানে কিন্তু আপনার যে নাম্বারটা সব থেকে পারফেক্ট নাম্বার, সব সময় ওপেন থাকে, সেই নাম্বারটা আপনি এখানে ইউজ করবেন। আপনি ওয়েবসাইট দেবেন যদি থাকে, আপনি শর্ট নেম, অর্থাৎ আপনার বড় বিজনেসকে ছোট করে কি ডাকা হয় সে নামটা দিতে পারেন। এরপর খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে বিজনেস লোকেশন। এই লোকেশন বিজনেসটা আপনি কিন্তু ঠিকঠাক ভাবে দেবেন। কিভাবে দেবেন? যদি ধরুন আপনার লোকেশন ঠিকঠাক নেই, তো আপনি এখানে যাবেন, এখানে গিয়ে আপনি এডিটে গিয়ে আপনি একদম পয়েন্টারটাকে দেখুন, এই দেখুন অ্যাডজাস্টে যদি যাই, দেখুন আমার যেখানে বিজনেস আমি কিন্তু সেখানে দিয়ে দেবো। কিন্তু এখানে আমি এটা সেভ করব না, কারণ আমার তো এখানে ঠিক রয়েছে। তারপর কি দেবেন? সার্ভিস এরিয়া। কোথায় কোথায় আপনি সার্ভিস দেন, সেই সার্ভিস এরিয়াগুলো আপনাকে কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। তারপর কি দিতে হবে? ওপেনিং আওয়ার্স, কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত খোলা থাকে, কখন থেকে কখন পর্যন্ত বন্ধ থাকে, অবশ্যই এটি আপনি ফিল আপ করবেন। এইভাবে আপনার এখানে যত পয়েন্ট রয়েছে, এগুলো যদি প্রত্যেকটা ধরে ধরে আপনাকে বলি, তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। আমি পরবর্তীকালে পরের একটা এপিসোডে অবশ্যই ভিডিও আনবো, সেই ভিডিওটি আপনি দেখবেন, তাহলে আপনি প্রত্যেকটি পয়েন্ট আমি কিন্তু ধীরে ধীরে আপনাকে দেখিয়ে দেবো। এখন আমি নাম্বার লাইভ করা দেখাচ্ছি। তো ফার্স্ট আমি যেটা দেখালাম, যে সমস্ত ক্রাইটেরিয়া এখানে যা যা রয়েছে সেই সমস্ত ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে। দেন কি করতে হবে? রাইট দ্য পারফেক্ট নেম অ্যান্ড রাইট দ্য পারফেক্ট ক্যাটাগরি। এই যে ক্যাটাগরি, এই যে নাম আর ক্যাটাগরি, এই যে নেম এবং ক্যাটাগরি, এটা কিন্তু আপনাকে ঠিকঠাক ভাবে ইউজ করতে হবে। 2, কি করতে হবে? 2, অ্যাড প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ক্যাটাগরি বেসড অন টপ সার্চ টপিকস অনুযায়ী আপনাকে কিন্তু প্রাইমারি ক্যাটাগরি এবং সেকেন্ডারি ক্যাটাগরি ইউজ করতে হবে। তো এই ক্যাটাগরিটা আমি কোথায় দেখতে পারবো? এই যে দেখুন, এই যে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, এই ক্যাটাগরি গুলো কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। নেক্সট আমি কি দেখবো? 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে রয়েছে যে ক্রিয়েট এ লোকাল লিস্টিং at least 30 in 30 days। যদি আপনি প্রকৃতভাবে আপনার নাম্বার লাইভ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই 30 পিস, মানে 30টা লোকাল লিস্টিং সাইটে আপনাকে লিস্টিং করাতে হবে। লোকাল লিস্টিং সাইট বলতে কি? যেমন ধরুন আমি যদি সার্চ করি লোকাল লিস্টিং, আপনি জানেন না কিভাবে করবেন, আমি শর্ট করে দেখিয়ে দিচ্ছি। আমি পরবর্তীকালে আমি বলছি, কথা দিচ্ছি, প্রত্যেকটা দিন আপনি কিন্তু এই বিষয় নিয়ে ভিডিও পাবেন আমার কাছ থেকে। তো আমি কিভাবে সার্চ করব? দেখুন, আমি লিখলাম টপ। একটা কথা মনে রাখবেন, আপনার কাছে অনেক কিছু কথা চলে আসবে, আমি তো এগুলো পারি না, আমি তো এগুলো জানি না, এখানে করতে গেলে অনেক টাকা লাগে, এগুলো অজুহাত সামনে থেকে সরিয়ে রাখুন। এই যে আপনি দেখুন, এই যে একটা লিংক, এখানে ডিএ কত নাম্বার, এটা ডু ফলো ব্যাক লিংক, এখানে আপনি খুলবেন, এভাবে আপনি কপি করবেন, কপি করে পরের জায়গায় পেস্ট করবেন। পেস্ট করলেই দেখবেন এখানে খুলে গেল। এরপর গিয়ে আপনার কোথায়, এই যে লিস্ট ইউর বিজনেস, আপনি বিজনেস ক্লিক করে
আপনি সমস্ত ডিটেলস ফিল আপ করে আপনি কিন্তু কমপ্লিট করবেন। এটা হলো একটা লোকাল লিস্টিং। এইভাবে আপনাকে প্রত্যেক দিন একটা করে কনসিস্টেন্সি, আপনি একদিনে 30টা করলে কিন্তু হবে না, প্রতিদিন একটা করে আপনাকে লোকাল লিস্টিং করতে হবে এবং নাম এবং ফোন নাম্বার দিতে হবে। কেন? কারণ গুগলে যে এই যে নাম্বার, এই যে আমি আপনাকে দেখাচ্ছিলাম, দেখুন এই যে নাম্বারটা শো করছে, এই নাম্বারটা কোথা থেকে শো করছে? এই নাম্বারটা কিন্তু গুগল ডেটাবেস থেকে নিয়ে শো করছে। আপনাকে এটা জানতে হবে যে ডেটাবেস কোথায়, কোথা থেকে ডেটাবেস পাবে। তো আপনাকে পরীক্ষা করার জন্য একটা টিক শিখিয়ে দিই। দেখুন গুগলে যাবেন, একটা থার্ড ব্র্যাকেট দিলেন, দেখুন আমি এটা সার্চ করলাম, দেখুন এখানে একটা ডেটাবেস রয়েছে, অর্থাৎ এই সমস্ত জায়গায় এই নাম্বারটা রয়েছে, গুগলের কাছে ডেটাবেস রয়েছে। আপনি যদি ডেটাবেস ক্রিয়েট না করেন তাহলে আপনার নাম্বার কিন্তু কখনোই এই জায়গায় শো করবে না। তাই নাম্বার ডেটাবেস, নাম্বারটাকে অ্যাক্টিভ করানোর জন্য, নাম্বারটাকে ডেটাবেস তৈরি করার জন্য অবশ্যই আপনাকে লোকাল লিস্টিং করাতে হবে। নেক্সট, 10 suggested editing to the force Google Live in this নামটা কি? যদি কোনো কারণে আপনার নাম্বার লাইভ না থাকে, আপনাকে এরপর কি করতে হবে? এই যে পয়েন্ট, এই যে আমি 4 নম্বর পয়েন্ট বা ডি এর যে পয়েন্টটি দেখছি, আগে সি পর্যন্ত কমপ্লিট করার পর আপনাকে কিন্তু সাজেস্টেড এডিটে যেতে হবে। তো এই ভদ্রলোকের নাম্বার লাইভ নেই, তো এনার কাছে আমরা সাজেস্টেড এডিটে কিভাবে যাব? এই দেখুন, দেখুন আপনি যদি প্রোফাইল সার্চ করেন তাহলে দেখতে পাবেন, যারও খুশি ফোন নেবেন, নিয়ে কিন্তু এই সাজেস্টেড এডিটে গিয়ে আপনার এই যে সাজেস্টেড এডিটে যাব, যাওয়ার পর এখানে ফোন নাম্বার চাইবে, আমি একটা ফোন নাম্বার দিলাম, ফোন নাম্বার দিয়ে সাবমিট মারবো। তো এইভাবে সাবমিট মারবেন। এইটা কিন্তু কন্টিনিউ বেসিসে চালাতে হবে, 10টা মিনিমাম। দেখুন এখানে আমি লিখে রেখেছি, মিনিমাম 10 সাজেস্টেড এডিট করতে হবে। আজকে করলেন, কাল একটা করলেন, পরশু একটা করলেন, কনসিস্টেন্সি মেনটেন করে কিন্তু কাজটা করতে হবে। নেক্সট পয়েন্টে আমি যাচ্ছি, যে চেক ফোন নাম্বার। আমি কিছুক্ষণ আগে দেখালাম, এখানে আমি যেমন এই নাম্বারটা দিলাম, র্যান্ডামলি কোনো একটা নাম্বার, কোনো নাম্বারটার কোনো অস্তিত্ব নেই, গ্রেট ম্যাচ ফর ইউর সার্চ, এখানে সার্চের কোনো অস্তিত্ব নেই। নেক্সট আমাদের কি করতে হবে? 15 পোস্ট অন দিস টপিকস ইন 30 ডেজ। 15টি পোস্ট আপনাকে 30 দিনে করতেই হবে। 30 পোস্ট বলতে কোনটা? এই দেখুন এটা, আমি এখানে যদি যাই, এই দেখুন প্রত্যেকদিন একটা করে যে পোস্ট হচ্ছে, এটা র্যাঙ্কে আনতে সাহায্য করে। নেক্সট, ইফ দ্য লোকেশন ইজ নট অ্যাপ্রুভড, যদি আপনার এর পরেও, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি 90% গ্যারান্টি যে আপনার এতেই অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি অ্যাপ্রুভ না হয় তারপর আপনি কি করবেন? তারপর পরে স্টেপ করুন। তো যখন আপনার এভাবে নাম্বারটা দেখাবে তখন আপনি কি করবেন? দেন কন্টাক্ট টু গুগল টিম। তারপরে আপনি গুগল টিমে গিয়ে কন্টাক্ট করবেন। গুগল টিমে কন্টাক্ট করা খুব সহজ, পরে ভিডিও আসছে, সেই ভিডিও দেখে করে দেবেন। কিন্তু তার আগে আপনি অবশ্যই, বারবার বলছি, এই কাজগুলো করবেন, যেগুলো করবেন না। খুব মাথায় রাখবেন, এগুলো করবেন না। যদি আপনার নাম্বার লাইভ করতে চান, আপনি এগুলো করবেন না। করলে আপনি কখনোই আপনার এটা লাইভ করতে পারবেন না। কি করবেন না? নাম্বার 1, ফোন নাম্বার ডাজ নট চেঞ্জ ফ্রিকোয়েন্টলি। বারবার ফোন নাম্বার চেঞ্জ করবেন না, বারবার বলছি করবেন না। যদি আপনি করেন তাহলে নাম্বার আপনি লাইভ করাতে পারবেন না। ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করবেন না। নেক্সট, ডু নট কন্টাক্ট গুগল উইদাউট মোবাইল নাম্বার ভিজিবিলিটি। নাম্বার যতক্ষণ পর্যন্ত, এই যে পদ্ধতি দেখালাম, এই যে পদ্ধতি, এইভাবে যতক্ষণ পর্যন্ত নাম্বার ভিজিবল না হয় ততক্ষণ পর্যন্ত গুগলের সঙ্গে ভুলেও কন্টাক্ট করবেন না। যদি আপনি বারবার কন্টাক্ট করেন, আপনাকে স্প্যামিং এ ফেলে দেবে এবং আপনার নাম্বার আর কখনো লাইভ হবে না। যদি আপনার এসইও গত বা ডিজিটাল মার্কেটিং গত কোনো সমস্যা হয়, যদি আপনি লিড চাইছেন, মানে কন্টাক্ট, মানে একদম পারফেক্ট লিড চাইছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের টিম রয়েছে, এক্সপার্ট টিম রয়েছে, আপনাকে আমরা পেড সার্ভিস রয়েছে, সেই পেড সার্ভিস আপনি ইউজ করতে পারেন। একটা লাইক তো দিতেই পারেন, কারণ এরকম কন্টেন্ট কি এর আগে পেয়েছেন?